এখন আমরা যে প্রশ্নটি দেখব তা হচ্ছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণের পিএইচ এর সমীকরণ প্রতিষ্ঠা। অথবা দেখাও যে পিএইচ সমান সমান হাফ অফ পি কে ডাব্লিউ প্লাস হাফ অফ পি কে প্লাস হাফ অফ লগ সি। তো এটা প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রথমে অ্যাসিড এবং ক্ষার আমরা দেখব, মৃদু অ্যাসিড এবং মৃদু তীব্র ক্ষার দেখবো আমরা এখানে। তো এইচ এ একটা অ্যাসিড নিলাম এবং বি ও এইচ একটা ক্ষার নিলাম। অ্যাসিডের সাধারণত কি থাকবে, এইচ মূলকটা থাকবে এবং ক্ষারের মধ্যে ওএইচ মূলকটা থাকবে, এবং তারা যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া গঠন করবে, তখন লবণ এবং পানি উৎপন্ন হবে। তো বি এবং এ মিলিত হয়ে হচ্ছে কি আমাদের লবণটা তৈরি করবে এবং পানিটা উৎপন্ন করলো। তো আমি যদি উল্টা ঘটনাটা দেখাই, যে এখানে আমি যদি উল্টা ঘটনাটা ঘটাই, বহুমুখী বিক্রিয়া এখানে, তো উল্টা ঘটনা ঘটালে উল্টাটা ঘটবে, মানে লবণ এবং পানি বিক্রিয়া করে অ্যাসিড এবং ক্ষার উৎপন্ন করবে। তো এখানে আমি এগুলাই লিখলাম যে মনে করি মৃদু অ্যাসিড আছে এবং তীব্র ক্ষারক হচ্ছে কি বিওএইচ, দুটোটা বিক্রিয়ায় প্রশমনজাত লবণ যেটা উৎপন্ন হবে তা হচ্ছে বিএ। তো এই লবণটা আবার যদি আমি পুনরায় বিপরীতভাবে ঘটাই, পানির সাথে বিক্রিয়া করে, এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে তা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার উৎপন্ন করবে। তো এটা আমরা দেখবো যে লবণের শুধু আমরা এ মাইনাসটা, মেইন হচ্ছে মাইনাসটার কি এ মাইনাসটা নিলাম, এ মাইনাসটা লিখলাম, প্লাস পানি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এইচ এ উৎপন্ন করবে, মানে এইচ টু এর ভিতরে আছে গিয়ে এইচ ও এইচ আছে মূলত। এইচ টু কে আমরা লিখতে পারি কি এইচ ও এইচ। তো এইচ ও এইচ আর এইচ টু একই কথা। তো এখান থেকে এইচটা আর এটা মিলিত হয়ে তৈরি করবে এইচ, আর ও এইচটা বাইরে থাকবে, মানে ক্ষার হিসেবে থাকবে। তো সাম্যাবস্থার ক্ষেত্রে কি ঘটবে এবং প্রথম অবস্থায় কি ঘটবে, প্রাথমিক বা প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক থাকবে এবং উৎপাদ তখন উৎপন্ন হয় নাই, ওই ক্ষেত্রে 0 0। যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন আলফা মোল বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে উৎপাদগুলো গঠিত হবে। তো আলফা মোল 1 থেকে যদি আমি আলফা মোল বিয়োজিত করি তাহলে 1 মাইনাস আলফা, আর উৎপন্ন হবে আলফা পরিমাণ, এটাও আলফা পরিমাণ উৎপন্ন হবে। তো এখন আমরা, এগুলো হচ্ছে আগের পর আমরা বেসিক থেকে বললাম। এর পরবর্তীতে আমরা এখান থেকে বলতে পারি যে আবার মনে করি 1 মোল লবণ ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে এবং এর আদ্র বিশ্লেষণ মাত্রা হচ্ছে আলফা, বা বিয়োজন মাত্রা যেটা বলে থাকি আমরা সেটা হচ্ছে আলফা। এবং এখানে 1 মোলের ভি লিটার আয়তন, ভি লিটার দ্রবণে আছে বা আয়তনটা হচ্ছে ভি লিটার। তো এখানে আমরা সাম্যাবস্থায় এই সবকিছুর মান বের করব, যেমন আমাদের এখানে উৎপাদ হচ্ছে কি এইচ এ এবং ওএইচ, আর বিক্রিয়ক হিসেবে এ মাইনাস, এইচ টু কে আপাতত কাউন্ট করছি না আমরা, এ মাইনাস কে কাউন্ট করব, এইচ এ কে এবং ওএইচ কে, এগুলো আলাদা আলাদা করে মানগুলো আমরা বের করব। তো সাম্যাবস্থায় ওএইচ এর ঘনমাত্রা বের করতেছি, সেটা হচ্ছে আলফা বাই ভি। কিভাবে, আমরা যদি যে বিয়োজন মাত্রাটা বা প্রকাশ করেছি এখানে আলফা দিয়ে, বিয়োজনের পরিমাণটা ওইটাকে যদি আয়তন দিয়ে, ভি লিটার আয়তন যেহেতু আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা ঘনমাত্রা পাবো। তাহলে ওয়েট সমান সমান আলফা বাই ভি, এবং এইচ এর জন্য পাবো আলফা বাই ভি। এবং এ মাইনাস এর ক্ষেত্রে এখানে কিন্তু 1 মাইনাস আলফা ছিল এ মাইনাস এর জন্য, তো 1 মাইনাস আলফা বাই ভি হবে। তাহলে এটা হচ্ছে ঘনমাত্রা। আবার ঘনমাত্রাকে আমরা আরেকটা রাশি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে সি দিয়ে। তাহলে আমরা বলতে পারি সি সমান সমান 1 বাই ভি। তাহলে এই ক্ষেত্রে কি 1 বাই ভি আকারে আছে, 1 বাই ভি পরিবর্তে আমরা আলফা সি লিখতে পারি, তাহলে আলফা গুণ সি, তার মানে আমরা বলতে পারি আলফা সি। তাহলে আলফা বাই ভি, আলফা ইন্টু 1 বাই ভি আকারে আছে, তাহলে আলফা সি। তো ঘনমাত্রাকে আমরা বলতে পারি সি সমান সমান 1 বাই ভি। এর পরবর্তীতে আমরা জানি পানির আয়নিক গুণফল, এটা আমরা আগের পূর্বের ক্লাসগুলোতে পড়ে আসছি যে আয়নিক গুণফল হচ্ছে গিয়ে কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি আমরা। কে ডাব্লিউ সমান সমান পানির ভিতরে থাকে কি এইচ প্লাস থাকে আর হচ্ছে ওএইচ মাইনাস থাকে। তো এই দুইটার ঘনমাত্রা গুণ করলে যে মানটা পাবো তাকেই হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল বলে থাকি। তো আমরা যদি এখানে যেহেতু পিএইচ, পিএইচ মানে কি, আমরা যেহেতু পিএইচ নির্ণয় করব, মানে হাইড্রোজেন এটা লাগবে, হাইড্রোজেনের ঘনমাত্রা লাগবে মানে মাইনাস লগ এইচ প্লাস, পিএইচ মূলত বোঝাচ্ছে এটা। তো হাইড্রোজেন এর ঋণাত্মক লগারিদমকে, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে কি ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলে থাকি। তো আমাদের এখানে মূলত এইচ এর মানটা লাগবে। তো এইচ কে এক পাশে রাখবো, বাকিগুলোকে আমরা অন্য পাশে নিয়ে যাব। তাহলে এইচ কে রাখলাম, আর এটা গুণাকার আছে পাশে গেল, ভাগ হলো। তাহলে আমাদের মূলত এটা বের করাটাই হচ্ছে কি মেন উদ্দেশ্য, সাথে মাইনাস লগ আনা, যাতে পিএইচ বের করা যায়। তো এইচ প্লাসটা বের করবো, তাহলে কে ডাব্লিউ বাই আলফা সি। তো এখানে ওএইচ এর মানটা আমরা আগে থেকে জানি, এই জন্য ওএইচ এর মানটা বের করে রেখেছিলাম যাতে ওএইচ এর মানটা এখানে বসাতে পারি, আলফা সি। মূলত এটা এইচ এ এর মানও আলফা সি এবং ওএইচ এর মানও কি আলফা সি হয়। তো আমরা মূলত এখানে ওএইচ বের করতে হবে, সেজন্য ওএইচ এরটা বের করে দেখিয়েছিলাম।
যাতে আরগুলা না বের করলেও চলবে। তাহলে আলফা সি, এখানে আলফা সিটা আমরা এখানে বসালাম। এর পরবর্তীতে আমরা লবণের আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক, আমরা জানি বিয়োজন ধ্রুবক হয়, লবণের আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক হয় এবং পানির আয়নিক গুণফল হয়। তিনটার ক্ষেত্রে আমরা খেয়াল করি পানির আয়নিক গুণফলকে আমরা কেডব্লিউ দ্বারা প্রকাশ করেছি, আর কে হচ্ছে গিয়ে বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করব। তিনটা ধ্রুবক হবে এখানে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর আরেকটা মাত্র দেখালাম কে এইচ। কে এইচ হচ্ছে গিয়ে লবণের আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক। তাহলে কে এইচ হচ্ছে গিয়ে লবণের আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক। তো এখানে লবণের উৎপাদগুলোকে নিলাম এবং বিক্রিয়কটাকে নিলাম, উৎপাদগুলো উপরে বসবে, বিক্রিয়কটা নিচে, এবং এগুলোর মানগুলো আমরা এই জন্য আগে বের করে রেখেছিলাম। এই জায়গায় তিনটা মান বের করে রেখেছিলাম, ওই মানগুলো আমি এখানে বসালাম গুণ আকারে এবং ভাগ আকারে। এর পরবর্তীতে এখানে মানটা গুণ করলে আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর ওয়ান মাইনাস আলফা বাই ভি এটা উল্টে যাবে গুণ গুণ আকারে লিখলে, ভি উপরে ওয়ান মাইনাস আলফা নিচে, এরপরে কাটাকাটি করলে লাস্ট পর্যন্ত থাকবে আলফা স্কয়ার বাই ভি ইন্টু ওয়ান মাইনাস আলফা। এরপরে এখানে আমরা খেয়াল করি ওয়ান মাইনাস আলফা, এই আলফা এর মানটা ওয়ান থেকে অনেক ছোট, মানে ওয়ানটা অনেক বড়। যদি ওয়ানটা আলফা থেকে অনেক বড় হয় তাহলে আমরা বলতে পারি কি ওয়ান মাইনাস আলফাকে আমরা অগ্রাহ্য করে পাই, মানে এটা বিয়োগ করলে যে কথা মানে ওয়ানই হয়ে যাবে। ওয়ান থেকে এত ছোট জিনিস যদি বিয়োগ করি আমি, ওয়ানই থাকবে, তো ওয়ানকে বি দিয়ে গুণ করলে বি একে বি, মানে বি এর সাথে ওয়ান গুণ করলে বি হবে আলফা স্কয়ার বাই বি। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কে এইচ এর মানটা বের করা, কারণ আমরা পরবর্তীতে এই সূত্রটা দেখব যে কে এইচ যেহেতু আমরা বের করছি নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। আমরা তিনটা ধ্রুবক দেখেছি, তিনটা ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক আছে, পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং হচ্ছে গিয়ে লবণের আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক। এই তিনটার সম্পর্কটা হচ্ছে কেডব্লিউ সমান সমান কে এইচ ইন্টু কে এ। এই সূত্রগুলো থেকে আমরা মূলত মাত্র বের করেছি কার মানটা, কে এইচ এর মানটা। তাহলে কে এইচ এর জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে আমরা কে এইচ কে এক পাশে রাখলাম, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে গেলাম, কে ডাব্লিউ বাই কে এ। তাহলে কে এইচ বরাবর আমরা লিখতে পারি আলফা স্কয়ার বাই ভি, আলফা স্কয়ার বাই ভি, আর এর পাশে থাকবে কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে। তো এখানে কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে, এখানে আলফা স্কয়ার যে মানটা আছে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আলফা এর মানটা বের করা। কারণ আমরা এখানে যে সূত্রগুলো দেখেছি, যে আমাদের আগেই বলেছিলাম যে আমরা এইচ প্লাসটা বের করেছিলাম যাতে মাইনাস লগ, মানে পিএইচ বের করার জন্য এইচ প্লাস লাগবে। তো এইচ প্লাসের মধ্যে যে আলফাটা আছে ওই আলফার মানটা বসাতে হবে, ওই আলফার মানটা বসানোর জন্যই আমরা কি এখানে এই সম্পর্কটা ইউজ করছি। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আলফা স্কয়ারটা বের করা, আলফার মানটা বের করা। তাহলে আলফা স্কয়ার সমান সমান হবে কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে গুণ ভি। এর পরবর্তীতে আলফা, শুধু আলফা হচ্ছে গিয়ে রুট ওভার কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে ইন্টু ভি এর বদলে আমরা লিখতে পারি ওয়ান বাই সি। এটা আমরা আগে দেখেছি, সূত্রটা দেখেছিলাম ভি সমান সমান ওয়ান বাই সি বা সি সমান সমান ওয়ান বাই ভি, একই কথা। তো এই সূত্রটা বের করে আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত আলফার মানটা পেলাম। তো আমাদের যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আগে বের করেছিলাম ওই মানের মধ্যে আমরা আলফার মানটা বসাবো। তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর সমীকরণ যেটাকে দিয়েছিলাম ওই সমীকরণে আলফার মানটা আমরা বসিয়ে পাই। তাহলে আলফার মানটা যদি বসে, এখানে কে ডাব্লিউ থাকবে, নিচে আলফার মান বসালাম, সাথে হচ্ছে আমাদের সি। তো এখানে কি ঘটেছে আমরা খেয়াল করি, এখানে আমরা প্রথম সমীকরণটা আমরা লিখছি আবার কে ডাব্লিউ ডিভাইডেড বাই আলফা সি, এই লাইনে আমি মানটা বসাচ্ছি। এইচ প্লাস সমান সমান হচ্ছে গিয়ে কে ডাব্লিউ যেভাবে আছে ওভাবে থাক, নিচে আমরা বসাবো বলেছিলাম এই মানটা। তো এই মানটা আমরা বসাচ্ছি কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে এ ইন্টু সি, আর বাইরে দিয়ে আমাদের যে সিটা ছিল ওই সিটা হচ্ছে এটা। এর পরবর্তীতে আমরা চাইলে এখানে রুটগুলো প্রত্যেককে আলাদা আলাদা করে দেখাতে পারি, যেমন কে ডাব্লিউ এখানে রুট ওভার কে ডাব্লিউ রুট ওভার কে এ রুট ওভার সি, সাথে গুণাকারে হচ্ছে সি, এই গুণাকারটা উপরেরটার সাথে, সেজন্য আমি একসাথে লিখে ফেলছি সি। এখানে ভাগ চিহ্নকে যদি আমি উল্টিয়ে দিই, মেইন ভাগ চিহ্ন হচ্ছে এখানে এইটা, তাহলে নিচের গুলো উল্টে যাবে।
kw into root ka root c divided by root kw into c। নিচে c কে আমরা চাইলে দুইবার লিখতে পারি রুট আকারে, বা এটাকেও আমরা চাইলে kw কেও রুট আকারে আমরা দুইবার লিখতে পারি। তো এটা যেহেতু উপরের সংখ্যা, একসাথে আমি উপরে লিখে ফেলতেছি। আমরা এই লাইনটা ভালোভাবে খেয়াল করি। kw টা উপরের সংখ্যা, kw কে চাইলে আমরা রুট আকারে দুইবার লিখতে পারি, গুণ এ পাশে যেগুলো আছে ওগুলো লিখলাম রুট কে ইন্টু রুট সি, নিচে রুট kw ইন্টু রুট সি কে আমি দুইবার লিখতে পারি রুট সি গুণ রুট সি। এরপরে কাটাকাটি, যেমন আমি এখানে রুট সি কাটতে পারি, kw কাটতে পারি। আর কিছু কি কাটা যায়? তাহলে উপরে থাকবে রুট kw রুট কে, নিচে হচ্ছে গিয়ে রুট সি। তো কাটাকাটিটা আমি যা দেখালাম তাই, রুট kw ডিভাইডেড বাই রুট kw কে ডিভাইডেড বাই সি। তো এটা হচ্ছে মূলত, এটাকে আমরা চাইলে রুট গুলোকে আবার একসাথে লিখতে পারি, সবগুলো রুটকে উপরে লিখলাম আর কি, kw কে ডিভাইডেড বাই সি। তো এই লাইনে আমরা আবার কি করছি খেয়াল করি, এখানে আমরা উভয় পক্ষে লগ আনলাম। এই পাশে কিন্তু আমাদের হাইড্রোজেন আয়নটা ছিল, হাইড্রোজেন আয়নটা কিন্তু সব জায়গায় ছিল। তো হাইড্রোজেন আয়নটাকে যদি থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাইড্রোজেন আয়নের সাথে যদি আমি লগ আনি, উভয় পাশে লগ হাইড্রোজেন আয়ন সমান সমান। লগটা কেন আনলাম আশা করি আমরা বুঝতে পারছি, কারণ হচ্ছে কি আমাদের এখানে পিএইচ বের করতে হবে, পিএইচ এর জন্য মাইনাস লগ লাগবে, সেজন্য আগে লগ আনলাম, এরপরে মাইনাস আনা যাবে। লগ আনলাম, এবার রুট ওভার, এর পাশে ছিল কি রুট ওভার kw ইন্টু কে সি। এখন রুটকে চাইলে আমরা হাফ আকারে লিখতে পারি, তাহলে পুরোটার উপরে kw কে এ ডিভাইডেড বাই সি, পুরোটার উপরে হাফ। এবং লগের বেলায় বা লনের বেলায় যেটা খুব উপরে যদি পাওয়ার আকারে থাকে সেটা সামনে চলে আসে, হাফটা সামনে চলে আসবে এবং গুণ আকারে থাকবে পুরোটার সাথে লগ অফ kw কে এ এবং সি। এবং এখানে আমরা দেখি উপরের গুলো হচ্ছে গুণ আকারে আছে, নিচেরটা হচ্ছে ভাগ আকারে, গুণের বেলায় যোগ, ভাগের বেলায় হচ্ছে গিয়ে বিয়োগ। হাফ অফ, আর হাফটা পুরোটার সাথে গুণ আকারে আছে, একবার লগ কে এ লিখবো, প্লাস চিহ্ন দিব, আবার হাফটা গুণ হবে, একবার লিখবো লগ, প্রথমটা kw ছিল, প্রথমটা এখানে kw ছিল, kw, তো এখানেও kw, আর পরেরটা হচ্ছে কে। এরপরে গুণের বেলায় যোগ দিলাম, এবার ভাগের বেলায় নিচে যেহেতু ভাগাকার আছে বিয়োগ লগ সি, কিন্তু সামনে দিয়ে কি প্রতিবারই হাফ গুণ হবে। এবং এই পাশে ছিল কি লগ অফ হাইড্রোজেন আয়ন। এই লাইনটাই আমি এখানে লিখলাম, এই লাইনটাই আমরা এখানে লিখলাম, এবং এখানে মাইনাস চিহ্নটা যেভাবে বের হলো। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পিএইচ বের করা, পিএইচ বের করার জন্য এই পাশে আমাদের পিএইচ যদি বের করতে চাই মাইনাস চিহ্ন দিতে হবে, তার মানে উভয় পক্ষে আমি যদি মাইনাস গুণ করি তাহলে আমি এই লাইনেই করে ফেলতেছি, তো চিহ্নগুলো পরিবর্তন হবে, যেমন মাইনাস আসবে এখানে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। তো এই লাইনটা হলো, এর পরবর্তীতে আমরা মাইনাস লগ এইচ প্লাস আমরা বলতে পারি পিএইচ, তাহলে এটা হচ্ছে কি আমাদের পিএইচ, পিএইচ উপরে লিখবো আমরা পি এর উপরে। এরপরে হচ্ছে হাফটা যেভাবে আছে সেভাবে থাক, মাইনাস লগ কে ডাব্লিউ মানে হচ্ছে পি কে ডাব্লিউ, মানে পি এর সাথে যেটা থাকবে ওইটাই উপরে বসে, প্লাস হাফ মাইনাস লগ কে এ হচ্ছে কি পি কে এ, আর এখানে তো মাইনাস চিহ্ন নাই যেহেতু, প্লাস হাফ লগ সি যেভাবে আছে সেভাবে থাকবে। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখব, তা হচ্ছে এই জায়গায় আমরা সূত্রটা খেয়াল করি, kw সমান সমান আমরা কি জানি 10⁻⁻14, kw সমান সমান আমরা জানি 1 ইন্টু অথবা শুধু 10⁻⁻14, তাহলে পি কে কত হবে আমরা জানি অর্ধেকটা, মানে উপরে পাওয়ার যেটা হয় ওইটাই হচ্ছে গিয়ে কি পাওয়ার অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ kw এর মান।
মানে পাওয়ার অফ যদি এইচ লিখি তাহলে পাওয়ার অফ হাইড্রোজেন, আর পাওয়ার অফ কেডব্লিউ লিখলে পাওয়ার অফ কেডব্লিউ। তো ওইটা কিভাবে হয়, এটা হচ্ছে ঘনমাত্রা, শুধু কেডব্লিউ মানে হচ্ছে এটা ঘনমাত্রা দেওয়া আছে। আর যখন আমরা পি পাওয়ার অফ আকারে বের করি তখন সেটা পাওয়ার আকারে যেটা থাকে ওইটাই উত্তর হয়। এখানে উত্তর হবে 14। এটা সহজে বের করার নিয়ম। অথবা আমরা যদি চাই ক্যালকুলেটর বের করতে পারি মাইনাস লগ অফ 1 × 10⁻⁻14 দিলেও বের হবে কত, 14ই বের হবে। তো এখান থেকে আমরা হাফ আছে আমাদের লাস্ট যে সমীকরণ ছিল ওইটাতে এটাকে 2 দিয়ে ভাগ করা বুঝেছে, তাহলে পি কে ডাব্লিউ এর মান যদি 14 হয়, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে বের হবে 7। তাহলে আমরা চাইলে এই পুরোটার পরিবর্তে 7 ইউজ করতে পারি, ওইটা আমি ইউজ করলাম। তো বিভিন্ন প্রমাণের ক্ষেত্রে এটাও আসে, এই লাইনটা দিয়ে দেয়, তখন একইভাবে আগায় আমরা লাস্ট লাইনটা ভেবে আগাবো 7 প্লাস হাফ পি কে, আর বাকিগুলো সেম থাকবে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি, এভাবে করে আমরা এটার উত্তরটা করব। ধন্যবাদ সবাইকে।